সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাংলালিন পায়জামার ডিজাইন তৈরি করা। এখানে আমি প্যান্ট পায়জামা প্রথমে কেটে নিয়েছিলাম, এরপর আমাকে বলা হয়েছে যে বাংলালিন পায়জামা তৈরি করে দিতে, তো সেটাকেই আমি বাংলালিন পায়জামা তৈরি করে নিব। তো দেখুন, আমি এখানে সমান করে রাখলাম। বাংলালিন পায়জামা আসলে এভাবেই কাটতে হয়, তো এই জন্য আর কি এটা করা সম্ভব ছিল। তো দেখুন, এইখান থেকে এই 6 ইঞ্চি উপরে একটি মার্ক করে দিলাম। এখন এইখান থেকে এই রাউন্ডটি এভাবে করে দিয়ে দিব। তো দেখুন, হয়ে গেল আমার বাংলালিন পায়জামার রাউন্ড দেওয়া। এখানে আমি একটি টিক চিহ্ন দিয়ে দিলাম। এখন আমি পাইপিং করে নিব। তো এই যে টিক চিহ্ন দিয়েছি, এখান থেকে পাইপিংটি করব। তো এখানে আমি একটি পাইপিং নিলাম, নিয়ে হচ্ছে এখান থেকে এইভাবে ধরে সেলাইটি দিয়ে দিব। আর এটা হচ্ছে একটা পাইপিং যেটা দিয়ে করতে, সেটা হচ্ছে একটা চিকন ফিতা। তো এই জন্য এটাতে আর কোনো ভাঁজ টাজ দেওয়া লাগবে না। যদি আপনারা কাপড় দিয়ে এই পাইপিংটি দেন তাহলে ভাঁজ করে নিতে হবে। দেখুন, আমি কিন্তু ভাঁজ না করেই এই যে ভাঁজ পিটে নিয়ে আসলাম। এই ভাঁজ পিটে আনার পর এই কর্নারে একটি সেলাই দিয়ে দিলেই হবে, যেহেতু ফিতা দিয়ে আমি এই পাইপিংটি করতেছি এই জন্য। আর নয়তো এখানে ভাঁজ দিয়ে ভেতরের সাইডে কাঁচাটা রাখতে হতো। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। আমি পাইপিংটি একটু চওড়াই রাখবো। সাইডে একটা সেলাই প্রথমে দিয়ে নিয়েছি, এখন আমি এই পাশে একটি সেলাই দিয়ে দিব। আর এই পাইপিংয়ের কাপড়টা ভাঁজ ভাঁজ পরা আছে, এটা কিন্তু সেলাইয়ে ভাঁজ ভাঁজ পরে নাই। আমি যখন এটা আয়রন করব তখন কিন্তু এই ভাঁজটা ঠিক হয়ে যাবে, কারণ এটা একটা ফিতা ছিল কুচি দেওয়া আর কি, লেসে ছিল এই ফিতাটা আর কি। তো সেখান থেকে আমি খুলে নিয়েছি, কারণ যেটা না লাগে সেটা কিন্তু এরকম কাজে লাগানো যায়। দেখুন, এই যে আবারও আমি এই পাশেরটি এইভাবে করে সেমভাবে সেলাইটি দিয়ে দিচ্ছি। তো আপনারা কাপড় তেস্তা করে কেটে তারপর পাইপিং করবেন, তাহলে ভালো লাগবে দেখতে। তো যেহেতু আমার কাছে এরকম ম্যাচিং কাপড়টা ছিল না, এই জন্য আমি এই ফিতাটি নিয়েছি। কাপড় কেটে পাইপিং করলে আরও বেশি ভালো লাগে। তো দেখুন, এই তো পাইপিংটি কিন্তু সেলাই করে নিয়েছি। আর এই যে এইভাবে দৌড়ে এরপর হচ্ছে এখানে সেলাইটি দিতে হবে। এখন পায়জামার যে জোড়াটা আছে সেটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু প্যান্ট পায়জামার ভিতরে আর কি ভাঙলালিন তৈরি করলাম, নিচের দিকে আর কি ভাঙলালিন, উপরের ডিজাইনটা হচ্ছে প্যান্ট পায়জামা। তো সেটাতেই কিন্তু আপনারা ভাঙলালিন করে নিতে পারবেন। আর যদি চান যে প্যান্ট পায়জামা তৈরি করবেন তাহলে সেলাই করলেই হলো, প্যান্ট পায়জামা কেটে। তো দেখুন, আর আপনারা এরকমভাবে বাংলালিন বা যে কোনো ডিজাইন তৈরি করতে পারবেন। প্যান্ট পায়জামা দিয়ে আসলে অনেক ডিজাইনই তৈরি করা যায়। তো আমি এখানে চাপ সেলাই দিয়ে দিয়েছি জোড়াটাতে, আরও একটি সেলাই দিয়ে দিচ্ছি, চাইলে দিতে পারবেন। দুইটি সেলাই দিচ্ছি, তবে এটা ফাঁকা করে সেলাইটা দিতে হবে। এই যে দেখুন, তো হয়ে গেছে। এখন অন্য যে পাটা সেটাও আমি সেমভাবে সেলাই করে নিব। আর দেখুন, আয়রন করে নেওয়ার পর এই যে ভাঁজ ভাঁজ পড়েছিল সেটা কিন্তু টান হয়ে গেছে। দেখুন, নিজেরাই দেখুন আপনারা, এই ভাঁজ ভাঁজটি কিন্তু এখন আর নাই। তো এখন হচ্ছে এখানে আমি একটি বোতাম লাগিয়ে নিয়েছি আর পায়জামাটাকেও সেলাই করে নিয়েছি। তো আশা করছি আপনারা এই পায়জামার ভাঙলালিন রাউন্ডটি বা ডিজাইনটি কিভাবে করবেন আপনারা বুঝতে পারছেন। যদি কোথাও না বোঝেন রিপিট করে দেখবেন বা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন, আমি আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগছে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই,
প্লিজ আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।